আজকে শেয়ার করব সবার মন চুরি করার রেসিপি। এই পিঠাটা খেয়ে আপনাদের ভাইয়া কি বলে জানেন? আমার বউ তো বুদ্ধির ঢেঁকি। বুঝেন অবস্থা। যেই হোক এই পিঠাটা এত মজা খেতে আর এত সফট মুখে দিলে গলে যাচ্ছে এরকম। আর এবারের শীতের নতুন এবং মূল আকর্ষণ হচ্ছে আমার এই ইনোভেটিভ পিঠা। শীতের সকালে অথবা বিকালে এই গরম গরম কদমপুলি পিঠা আপনারা বাসায় একবার বানিয়ে দেখতে পারেন। আপনিও আমার মতো এই পিঠার ফ্যান হয়ে যাবেন গ্যারান্টি। তো প্রথমে কিচেনে চলে আসছি। এখানে কতগুলো ভেজে রাখা চীনাবাদাম আমি একটু গুঁড়া করে নিচ্ছি। আর এখন একটা চুলাতে তুলে দিয়েছি কড়াই। তাতে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল এবং গুড় নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন চুলার জালটা একদম লো আঁচে রেখে এই মিশ্রণটা আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। কিছু সময় নাড়তে নাড়তে দেখতে পারবেন গুড় থেকে পানি ছেড়ে দিবে। তখন আমি দিয়ে দিব বাদামের গুঁড়া, যেটা একটু আগে করে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং সামান্য একটু রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য বা গার্নিশিংয়ের জন্য আমি এটা ব্যবহার করব। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি যখন এই মিশ্রণটা আঠা আঠা হয়ে যাবে। এখন আরেকটা কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ওয়েট করব। এটা হচ্ছে বলক ওঠা পর্যন্ত। বলক উঠে গেলে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা আমি বাজার থেকে কেনা চালের গুঁড়া ব্যবহার করছি। আর যতটুকু চালের গুঁড়া ব্যবহার করবেন ততটুকুই কিন্তু পানিও ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো একটু আমি ফাঁকা ফাঁকা করে দিলাম চালের গুঁড়ার মধ্যে এবং ঢাকনা দিয়ে 5 মিনিট চুলার একদম লো আঁচে ওয়েট করেছি। তো 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিলাম এবং একটা স্প্যাচুলা দিয়ে চালের গুঁড়া পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে যদি মনে হয় যে পানির পরিমাণ কম হয়েছে, সেক্ষেত্রে ওই যে আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু পানির ছিটা দিয়ে দিলাম। নর্মাল পানি ব্যবহার করেছি আমি এখানে। দিয়ে এভাবে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। তো গরম গরম একদম মাখতে যাবেন না, একটু ঠান্ডা হলে তখন মেখে নেবেন। এখন আমি চালের গুঁড়া দিয়ে যে